ইতিহাসের শহর মুর্শিদাবাদ, তবে শুধু নবাবই আমাদের ইতিহাস নয়, তার অনেক আগে থেকেই ইতিহাসের দৃষ্টিকোণ থেকে সমৃদ্ধ ছিল মুর্শিদাবাদ। সেই সব ইতিহাসকে তুলে ধরতেই ইতিহাস চর্চার আলোকে মুর্শিদাবাদের ইতিহাস এবং কিছু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান বিষয়ক কর্মশালা বহরমপুর গার্লস কলেজে। কর্মশালায় ইতিহাসের দৃষ্টিকোণ থেকে মুর্শিদাবাদের অনেক অজ্ঞাত ইতিহাস ও প্রত্নতত্ত্বকে তুলে আনতে আলোচনা করা হলো এই কর্মশালায়। কিভাবে অজানা সেই সব ইতিহাসকে তুলে ধরা যায় তা নিয়ে পরামর্শ দিলেন গবেষকেরা। আমাদের মুর্শিদাবাদ ইতিহাসের পীঠস্থান, সেই শশাঙ্কের রাজধানী থেকে শুরু করে আমাদের যে স্থাপত্য, ভাস্কর্য, প্রত্নতত্ত্ব, অনেক কিছুর আকর আমাদের এই মুর্শিদাবাদ। কিন্তু যথেষ্ট গবেষণা এবং সঠিক শিক্ষার অভাবে আমরা এগুলোর ঠিক জায়গায় যে অবস্থান, যে গুরুত্ব দেওয়া, সেগুলো আমরা দিতে পারিনি আজও পর্যন্ত। আজকে আমরা এই কর্মশালার মাধ্যমে মুর্শিদাবাদের যথার্থ ইতিহাস তথা প্রত্নতত্ত্বকে তুলে আনতে চাইছি, যেখানে অনেক অজানা তথ্য এই কর্মশালার মাধ্যম থেকে উঠে আসবে। আজও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পাওয়া যায় নানান স্থাপত্য, ভাস্কর্য, প্রত্নতত্ত্ব। কিভাবে তা সংরক্ষণ করা যায়, তার ইতিহাস জানতে কি পরামর্শ নিতে হবে, তা নিয়েই এই কর্মশালায় দেওয়া হয় পরামর্শ। ছাত্রছাত্রীদের বা সাধারণ নাগরিকদের একটা সচেতনতা থাকা দরকার যে বিভিন্ন যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাগুলো তার উপর থেকে করা হয়, সেইগুলো করার জন্য তো উপাদানগুলোর ইনট্যাক্ট থাকা জরুরি, এবং সেগুলো উদ্ধার কিভাবে করতে হয়, কিভাবে মাটির মধ্যে থেকে টেনে বার করতে হয় যাতে ভেঙে না যায়, এর কিছু টেকনিক্যালিটিস আছে। আজকের ওয়ার্কশপে আমরা সেই টেকনিক্যালিটিস গুলোকে ভিভিডলি হাতে কলমে করে ছেলে মেয়েদের শেখাবো। এবং শুধু শেখানোর ব্যাপারটাই নয় যে একতরফা বলে গেলাম এরকম নয়, এদের কিন্তু একটা এভিলিউশনও হবে, একটা পরীক্ষার ব্যবস্থাও রয়েছে, ওরা শিখবে আজকে আমাদের কাছে হাতে কলমে। গার্লস কলেজের পড়ুয়া থেকে বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারাও অংশ নিয়েছিলেন কর্মশালায়। নবাবী ইতিহাস আমাদের কাছে তুলে ধরা হয়। একটা সময় ব্যবসা বাণিজ্যের ভর কেন্দ্র ছিল মুর্শিদাবাদ, সেই সময়কালের ইতিহাস তুলে ধরা হয় এদিনের কর্মশালায়। নবাবী ইতিহাসটাই আমরা জানি, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রাক নবাবী পর্বে একেবারেই ধরুন মুর্শিদাবাদের আমরা যেটুকু নিদর্শন পাচ্ছি, প্রায় যদি কম করেও বলি 2000 বছর বা তার পেরিয়ে গেলে 4000 বছরের এই যে একটা সমৃদ্ধ ভূখণ্ড, যেটা তখন হয়তো মুর্শিদাবাদ নাম নেই, কিন্তু এই ভূখণ্ডটা ছিল এবং আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এটা একটা ভর কেন্দ্র আমাদের মনে হয়েছে, এবং সেই ইতিহাসটা কিন্তু খুব বেশি ফোকাসে আসেনি। শুধু ঐতিহাসিক দৃষ্টিকোণ নয়, শিল্প, সাহিত্য, অর্থনীতি এবং রাজনীতি, সমাজনীতি, সমস্ত দিক থেকেই এই ভূখণ্ডকে বাদ দিয়ে ভারতবর্ষ হতে পারে না। তো আমরা সেই ভূখণ্ডটাকেই খুঁজতে চাইছি এই একদিনের ওয়ার্কশপে। মুর্শিদাবাদ জেলায় শশাঙ্কের যুগ থেকে নবাবী আমলের ইতিহাস কি ছিল, তার আগের অজানা ইতিহাসেরও খোঁজ মিলেছে এদিনের কর্মশালায়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।